কাউকে খুঁজছিলেন? জি না, বৃষ্টি হচ্ছিল তো তাই দাঁড়িয়ে আছি। বৃষ্টি তো এখনো হচ্ছে, ভেতরে আসো। না না, আমি এই 2 গলি পরেই থাকি, বৃষ্টি থামলে চলে যেতে পারবো আপু। আমাকে রানু বলেই ডাকতে পারো। ওসব আপুটাপুর যুগ এখন চলে গেছে। এসো এসো, ভেতরে এসো, বৃষ্টি থামলে চলে যাও, এসো। এই নাও কফি। থ্যাঙ্কস। বসো, দাঁড়িয়ে আছো কেন? জি। আচ্ছা, গান করে কে? মানে তানপুরাটা কার? ওহো, ওটা আমার। এ বাড়িতে আমি একাই থাকি, 2 সপ্তাহ হলো ঢাকায় এসেছি। এত বড় বাড়িতে একা থাকেন? কেন, ভূতটুত আছে নাকি? ইয়ে মানে তা না, একা একা থাকেন। আর সবাই কবে আসবে? আমি একাই, আগে পিছে কেউ নেই। একটা বাইং হাউসে জয়েন করেছি, এখনো জায়গাগুলো তেমন চিনে উঠতে পারিনি। পরিচিত জনও কম, অবশ্য তোমার মতো 2-1 বন্ধু হয়েছে। মানে আমি বন্ধু মনে করছি তোমাকে, অবশ্য যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে। না, তা কেন? আপনি আমাদের এখানে নতুন, কোনো প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। মনে হয় বৃষ্টি থেমেছে। কি তারা আছে? বাড়িতে চিন্তা করছে? কে কে আছে বাড়িতে? মা, ভাইয়া দেশের বাইরে থাকে, আর বাবা 5 বছর আগে মারা গেছেন। আর কেউ নেই? মানে কোনো বান্ধবী? আছে, ও আমার ক্লাসমেট। কি নাম? অবশ্য যদিও এই প্রশ্নটা আমার করা উচিত না। সুমি। কোনো হেল্প করতে পারি? আকাশ, দেখো না, আমার গাড়িটা ভীষণ ডিস্টার্ব দিচ্ছে, আমি কিছুতেই ঠিক করতে পারছি না। আচ্ছা, এখানে কি আশেপাশে কোথাও কোনো গ্যারেজ আছে? আমি তো এখানে কিছু চিনি না। আচ্ছা, এখানে একটা গ্যারেজ আছে, আমি বরং যে মেকানিক নিয়ে আসি। হ্যাঁ, আকাশ, আকাশ, আমি তোমার সঙ্গে যাই। এখানে একা একা বসে থেকে লাভ কি? আর গ্যারেজটা কোথায় একটু দেখে আসি। তাছাড়া সবসময় তো আর তুমি আমার সঙ্গে থাকবে। চলুন। তবে আমার ওই রাস্তায় কলেজে একটু নামতে হবে। ও, সুমি অপেক্ষা করছে বুঝি? আর শোনো, প্রথমত এই আপনি বলাটা ছাড়ো, তুমি, ওকে? একটু সময় লাগবে। এই চলো তো। সরি, দেরি হয়ে গেল। অনেকক্ষণ বসে আছো না? বললে ক্লাসের আগেই আসবে, এতক্ষণ কোথায় ছিলে? তোমার কি দেরি হবে? তাহলে আমাকে ঠিকানাটা দাও, আমি চলে যাই। না না, আমি এখনই আসছি। সুমি, প্লিজ রাগ করো না। তুমি সুমি? তোমার কথা আকাশের মুখে শুনেছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি থাকো আকাশ, আমি আরে না নানু, কোনো অসুবিধা নেই, আমি পারবো। তুমি এক কাজ করো, রিক্সা যেয়ে বসো, আমি আসছি। আচ্ছা, আসি। জি। কে এই রানু? আগে তো তুমি কখনো বলোনি। আর তাছাড়া এত সিনিয়র একজন আপুকে তুমি নাম ধরে ডাকছো। এসব পরে বলবো, আমি আসছি। এক্ষুনি আসবো, বাই।
ভাই গাড়ি ঠিক হয়ে গেছে। ও ঠিক হয়ে গেছে, ঠিক আছে তুমি যাও। পুরো 2 ঘন্টা লেগে গেল। থ্যাঙ্কস। সুমি বুঝি রাগ করলো? আরে না, তবে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস মিস হয়ে গেছে। ও আই এম সরি। ইটস ওকে, পরে ম্যানেজ করে নেব। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি কোনো সেলফোন ইউজ করো না? না, আমি কোনো সেলফোন ইউজ করি না। এক কাজ করো, এটা আমার একটা এক্সট্রা লাইন, এটা তুমি রেখে দাও। আমি? হ্যাঁ। কেন, মানে এটা কি করে সম্ভব? আরে বাবা, তুমি হচ্ছে আমার হেল্প লাইন। মানে? আমি যখনই কোনো বিপদে পড়বো, ধরো এই আজকের মতো, তখন তোমার হেল্প নেব। না না, আমি এটা নিতে পারবো না। আরে বাবা, সারা জীবনের জন্য তো দিচ্ছি না, 1 মাসের জন্য রাখো। আমি যখন রাস্তাঘাট চিনে ফেলবো তখন ফেরত দিয়ে দিও। তখন এটা অভ্যাস হয়ে যাবে। এটা থাক, আমি নিজে থেকেই তোমার খোঁজ নেব। তুমি বরং তোমার সেল নাম্বারটা আমাকে দিয়ে দাও। মানুষের একটা অদ্ভুত স্বভাব আছে জানো, কোনো কিছু দাসত্ব বেশি দিন থাকে না, অভ্যস্ততা। মানে ধরো এই মোবাইলটা তোমার অভ্যেস হয়ে গেল, খুব বেশি হলে 1 সপ্তাহ লাগবে তোমার এটাকে ছেড়ে দিতে। খামোখা কষ্ট নেব কেন? প্লিজ, আর কোনো কথা না, এটা রাখো। থ্যাঙ্কস অ্যান্ড কিপ ইন টাচ। ভালো থেকো, কোনো প্রয়োজনে জানাবে। হাই। সরি। ঠিক আছে, আমি তো ক্লাস করে আসলাম, ক্লাস মিস হলো তোমার। অবশ্য সময়টা ভালো কাটলো। সুমি, এসব কি হচ্ছে? আর উনি বিপদে পড়েছিলেন, গাড়ি নষ্ট হয়ে গেছিল, আর ঢাকায় নতুন, এই জন্যই হেল্প করা। হ্যাঁ, তুমি যে সেবা সেন্টার খুলেছো সেইটা তো জানতাম না। হ্যাঁ তাই। কাল রাতে বৃষ্টির সময় ওনার বাসার সামনে দাঁড়িয়েছিলাম, ওখানেই পরিচয়। ও হ্যালো, হ্যাঁ রানু। না না না, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ সুমিও ঠিক আছে, পরে কথা হবে। বাই। ইয়ে মানে 1 মাসের জন্য মোবাইলটা দিল, রাস্তাঘাট চেনে না তো, তাই মোবাইলে হেল্প নেবে। হেল্পলাইন না? এই সুমি, সুমি! কেমন লাগছে কেন? কোথায় ছিলি সারাদিন বাবা? কিছু খেয়েছিস? হ্যাঁ, খাবি? না মা, পরে। আচ্ছা, কোনো ফোন এসেছিল? না, জ্বর আসেনি তো? আচ্ছা, সুমি ফোন করেছিল? না বাবা। কেন, তুই কি সুমির সঙ্গে ঝগড়া করেছিস? কি যে করিস না। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবার দিচ্ছি।
থ্যাঙ্কস আকাশ। আজকের দিনটা যে কিভাবে কেটে গেল। আচ্ছা, আজ মনে হয় আমরা প্রথম ঘুরলাম। তুমি না ভীষণ হিংসুটে। না আকাশ, আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। ব্যাস, আবার শুরু করো না। বললাম তো আজকে রানুর সাথে দেখা করে মোবাইলটা ফেরত দিয়ে দেবো। ওকে, খুশি? এই, না রে, খালাকে বলিস আমি ভালো আছি। তুই একা একা থাকিস, এর কোনো মানে আছে? জীবনের সবকিছুর কি মানে থাকে? একটু নতুন করে কিছু করার চেষ্টা করছি, দেখি না নিজের মতো করে জীবনটা গোছাতে পারি কিনা। রানু, এ কোন ধরনের জেদ? বুঝলাম জীবনে একটা ভুল করেছিলি, তাই বলে এতটা অভিমান? নিজেকে আর কষ্ট দিস না। সত্যি যদি বলি তাহলে আসলেই খুব কষ্ট হয়। এই একাকিত্ব, প্রতিদিন জীবনের একঘেয়েমি, তারপরও যখন ভাবি যে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করছি তখন শান্তি পাই। অপরিচিত মানুষের মাঝে কষ্টটা শেয়ার করতে না পারলে ভেতরে ভেতরে দুঃখটা কিন্তু বেড়ে যাবে। এখানে একজনের সাথে পরিচয় হয়েছে, ওর নাম আকাশ। খুব ভালো, আমাদের থেকে 2-3 বছরের ছোট হবে, কিন্তু আকাশের মতোই বিশাল ওর মন। দেখিস আকাশের বুকে আবার হারিয়ে যাস না। আরে ধুর, ও খুব ভালো বন্ধু আমার, আর ওর একটা স্টাডি গার্লফ্রেন্ডও আছে। ওর খুব হ্যাপি। অন্তত একজন তো আছে তোর। দেখিস মদ পাল্টালে চলে আসিস। তোদের জন্যই বেঁচে আছি মনে হয়। রাখি রে, ভালো থাকিস। আরে আকাশ, কখন এলে? এসো, বসো। এই তো এইমাত্রই। দরজা খোলা দেখে আর নক করিনি, সরি। এসব কি হচ্ছে? বন্ধুর মাঝে সরি বলতে নেই। কিছু হয়েছে? তোমাকে এমন অস্থির লাগছে কেন? নাকি সুমির সাথে ঝগড়া করেছো? না, তেমন কিছু না। এই মানে মোবাইলটা কি ডিস্টার্ব দিচ্ছে? কই দেখি তো। আজকাল কোনো কিছুর উপর ভরসা নাই। মিস্টার হেল্পলাইন, নাকি ঝামেলা মুক্ত থাকার জন্য এটা ফেরত দিতে চাচ্ছ? মানে মানে এই কখন রানু ফোন করে আবার যেতে হয়, এসব আর কি। না না না, কোনো অসুবিধা নেই। আর এটুকু এমন কি কাজ, বাদ দাও। রানু, তোমার কি মনে হয় না এই জীবনটা একটু ভিন্ন? কোন জীবনটা? এই যে তুমি একা একা থাকছো, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি সুখী? সুখী? আসলে কে সুখী বলো তো? বাদ দাও। আর হঠাৎ এসব প্রশ্ন কেন? আমি বেশ আছি। আমার কাছে বৈচিত্র্যটাই আসল, জীবনের চ্যালেঞ্জটাই আসল। আচ্ছা এখন বলো তো, তুমি ফ্রি আছো কিনা? তোমাকে নিয়ে একটু শপিংয়ে যাবে? হ্যাঁ, ফ্রি তো। ওকে, তুমি বসে, আমি রেডি হয়ে আসছি।
আজকে থেকে তোমার ক্লাস শুরু। ভালোই কেটে গেল কয়েকটা দিন, তাই না? আশ্চর্য, এমন তো না যে ক্লাস শুরু হলে আর দেখা হবে না। না, এ কদিন তোমার সাথে প্রতিদিন দেখা হওয়া, একসাথে সময় কাটানো অভ্যেস হয়ে গেছে তো। হঠাৎ কি হয়েছে তোমার? জানো, আমি মাঝে মাঝে ভাবি যে সুমি কত লাকি যে তোমার মতো একজন পেয়েছে। কেন? তুমি তো আমার খুব ভালো বন্ধু। সুমির সুখ ভেবে আমার ওকে অনেক হিংসে হয় জানো। বেচারি সুমি সারাদিন আমার ঝগড়া সহ্য করে। ও জানে আমি এমনই, যা চাই তাই করি, মেনে নাই। রানু, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? কিছু না। আচ্ছা, আমি যাই, দেখা হবে। বাই। আকাশ, সুমি ফোন করেছে। আসছি মা, ধরতে বলো। হ্যালো, ফোন করলে না যে? একই তো কথা, তুমি তো করেছো। ও, বিরক্ত করলাম ফোন করে? কোনো কারণে কি অস্থির? রানু আপু কিছু বলেছে? পুলিশই জেরা করে যাচ্ছ কেন? এসব বলতে কি ফোন করেছো? আমি ফোন করলেই বিরক্ত হও, তাই না? এত প্রশ্ন আমার ভালো লাগে না, প্লিজ অন্য কথা বলো। তুমি অনেক পাল্টে গেছো আকাশ, এমনটা তুমি ছিলে না। সুমি, ফোন রাখবো, পরে কথা হবে, বাই। কই, বললে না তো? এতবার ফোন করলাম, রিসিভ করনি কেন? এমনি ধরে নি। আচ্ছা, আমাকে একটু বলবে এসবের মানে কি? এটা সত্যি যে আমি একা, কিন্তু কিন্তু তার মানে তো এই না যে আমি তোমার আর সুমির মাঝে কোনো ঝামেলা সৃষ্টি করি। দেখো রানু, তুমি জানো আমি সুমিকে প্রচন্ড ভালোবাসি, আর তুমি আমার খুব ভালো একজন বন্ধু।
কেন মিলাচ্ছ দুজন দুজনকে? কেউ তো কারো স্থানে নও, তোমাদের অবস্থান ভিন্ন ভিন্ন। তাহলে বিপদটা কোথায়? আমি জানি এবং মানিও, কিন্তু সুমির জায়গায় আমি হলে আমিও তাই করতাম। তাই আমি অনেক ভেবে ঠিক করেছি আমি নিজের মতো চলবো। তুমি অনেক করেছো, ব্যাস আমি আমি এখন একাই চলতে চাই। ব্যাস, থামো তোমার লেকচার। আমি কচি খোকাটে নই, আমি জানি মানুষের সম্পর্কে মূল্য কিভাবে দিতে হয়। আমি এখন যাচ্ছি, সন্ধ্যায় আসবো, ঘুরতে যাবো আমি, তুমি আর সুমি। ওকে, বাই। আমরা পড়তেছি এর মাঝখানে হয়ে যাবে। এটা কোনো কথাই না। তুমি করতেছো, তোমার শিকার করতে কবে করলাম সুমি? করছো ডিস্টার্ব। কিছু কথা ছিল। হ্যাঁ, আমি পড়ি না। প্রাইভেসি না? হ্যাঁ, প্রাইভেসি। কি হয়েছে তোমার? এ কি অবস্থা? কিছু হয়নি, এমনি শরীরটা একটু খারাপ লাগছে। ও, তোমার বিজনেসের কি খবর? কেমন চলছে? আবার শুরু হলো? কিসের বিজনেস? ও, আচ্ছা সুমি, সত্যি করে বলো তো, তোমার আমার সমস্যা কি? রানু না অন্য কোথাও প্রবলেম আছে? এসবের মানে কি? আমি কখন বললাম যে তোমার রানু আমার প্রবলেম? আমার রানু মানে কি? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি কিছুই করছি না আকাশ, প্লিজ এইসব বিষয়ে কথা না বলাই দিন। তোমাদের এই দুইজনের টানা হিচড়ে না আমি পাগল হয়ে যাই। দুজন মানে? আমি আর কে আকাশ? না মানে তুমি আর রানু, তাই তো? জানি না, আমি ক্লান্ত সুমি। এই অবস্থা বেশি দিন চললে আমি পাগল হয়ে যাব। বেশ, তো মুক্তি চাও, তাহলে ভুলে যাও আমাকে। আর আমাকে ভুলে গেলে তো তোমার জন্য ভালো। আর এনাফ সুমি, আই থিঙ্ক ইউ আর সিক টোটালি। তোমার ডাক্তার দেখানো প্রয়োজন। কোথায় যাচ্ছ? কথা শেষ করে যাও। আকাশ, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। লিভ মি অ্যালোন প্লিজ। আমি তোমার কাছে একটু সময় চাইছি। বেশ বেশ, যাও যাও যাও। আকাশ, 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 ওঠ বাবা, ওঠ, ওঠ, শিগগির ওঠ। কি হয়েছে মা? এই তোমাকে এমন দেখাচ্ছে কেন? আরে সুমির বাসা থেকে ফোন এসেছিল, সুমি হাসপাতালে। কি হয়েছে সুমির? ও কতগুলো ঘুমের ওষুধ খেয়েছিল, এখন নাকি ওর অবস্থা ভালো না, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে My পারে। God! সব দোষ হয়ে রানুটা, বেহায়াতের ছেলে। মা এসব কি যাতে বলছো? এখানে রানু মা কিভাবে আনো? তোমরা আমার সবাই পাগল করে ফেলো। আমি যাচ্ছি হাসপাতালে। এখন কেমন আছে? বিপদ মুক্ত, ঘুমাচ্ছে।
হঠাৎ এমনটা কেন করলো? কি হয়েছিল? আমি কি করে জানি? সুইসাইড করতে চেয়েছিল সুমি, আমি না। আমি কি ওর সব মনের কথা জানি নাকি? সরি, আমি এত অন্তর্জামী নই। আকাশ, কি করছো? এটা হসপিটাল। এখানে বসো তো, বসো। একটু শান্ত হও। ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সুমির জ্ঞান ফিরেছে। তাই নাকি? হ্যাঁ ডাক্তার, তাই? যেতে এখন নিষেধ করেছে। আর কাঁদিস না, সব ঠিক সব ঠিক হয়ে গেছে তো সব। কি হয়েছে তোমার? গত কয়েকদিন ধরে ফোন করে যাচ্ছি, কথা বলছো না। এমনি। আই মিস ইউ সুমি। এমন করছো কেন? আকাশ, আমি তোমার কাছে একটু সময় চাইছি। আমি একটু একা থাকতে চাই। মানে কি? আমি এমন কি করলাম যার জন্য এত বড় শাস্তি? তুমি কিছু করনি। আমি তোমার কাছে একটু সময় চাইছি, এটাই ফাইনাল। আমি একটু রেস্ট নেব, পরে দেখা হবে। ওকে? কত পাল্টে গেছো, আমি তোমাকে চিনতে পারছি না। আসলে আমরা প্রতিনিয়তই পাল্টাই, সময় বদলে যায় অনেক। আকাশ, ভালোবাসার মানে এক ধরনের গিভ অ্যান্ড টেক। একজন যদি ভাবে যে অন্যজন শুধু করবে আর সে শুধু পাবে, সেটা ভুল। যাই হোক, এইসব কথা বলার এখন কোনো মানে নেই। ভালো থেকো। কি ব্যাপার, এত জরুরি তলব? একদিন ফোন ধরোনি, বাড়িতে গিয়ে শুনলাম বন্ধুদের বাড়িতে থাকো। কি হয়েছে? না মানে তোমাকে ডেকেছি একটা জরুরি কাজে। মনে আছে তুমি বলেছিলে বিজনেস করবো কিনা? আমি রাজি। হঠাৎ এই ডিসিশন? সব ঠিক আছে তো? ভাইয়ার সাথে কোনো প্রবলেম? বাসায় কি হয়েছে? ব্যাস, তোমাদের ওই মেয়েদের একই সমস্যা, মানে সব কথাতেই প্রশ্ন আর সন্দেহ। না, হঠাৎ করে মনে হলো জীবনে প্রতিষ্ঠিত হওয়া দরকার, অনেক টাকা দরকার। কত লাগবে? আমি দিই, তুমি আগে পড়াশোনা শেষ করে নাও। তুমি আমাকে বিজনেস করতে হেল্প করবে কিনা সোজাসুজি বলো, হ্যাঁ নাকি না? ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। সুমি কেমন আছে? জানি না। সুমিও তাই বলল। সব ঠিক আছে তো? তুমি সুমিকে ফোন করেছিলে? হ্যাঁ। কেন? কেন রানু? মানে এটা কি ধরনের হিপোক্রেসি?
এক মুখে বলছো তোমার সুমিকে হিংসে হয়, আবার তাকে ফোন করছো। হ্যাঁ, আমি সুমিকে নয় তোমাদের ভালোবাসাকে হিংসে করছি। ব্যাস, তোমার আর কিছু বলতে হবে না। তুমি সুমিকে ফোন করবে না? ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে। তাহলে কবে থেকে কাজ শুরু করতে হবে? আজ থেকে? আমার কিন্তু কোনো পুঁজি নেই দাদা। তার কোনো প্রয়োজন নেই আকাশ, তোমার কন্ট্যাক্টই তোমার প্রয়োজন। তাহলে দেরি করে লাভ কি? চলো শুরু করা যাক। চলো। চলো। তুমি কি করে জানলে আমরা এখানে? আমি ফোন করেছিলাম ওকে। তোমার প্রথম প্রজেক্ট শুরু হবে আর সুমি থাকবে না। কি খাবে সুমি? কফি? থ্যাঙ্কস রানু আপু। আমাকে কেন এখানে ডাকলেন বুঝতে পারলাম না। রানু তো বললোই আমার প্রথম প্রজেক্ট শুরু হবে, তাই। তোমাদের এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, আর তাছাড়া আমার মনে হয় না এখানে আমার কোনো কাজ আছে। কাছের মানুষ পাশে থাকলেই তো চলে, তাই না? সেটাই তো ছিল, বরং 3 নম্বর ব্যক্তি বিরক্তির উদ্রেক করল, তাই না আকাশ? শাট আপ! তুমি কি ভাবো নিজেকে? নিজের মতোই সবাইকে? আকাশ, কি হচ্ছে এসব? তুমি বেশি কথা বলো। সরি বলো সুমিকে। রানু আপু, বিষয়টা আমাদের দুজনের, প্রবলেমটা আমরাই সলভ করি। আপনার কি মনে হয় না আপনি আপনার সীমারেখা অতিক্রম করছেন? সুমি, তোমার আসলে ডাক্তার দেখানো প্রয়োজন। এনাফ! রানু সরি, আমি চললাম। মা, এখানে বসে আছো? কি শরীর খারাপ নাকি? না বাবা, আমি ঠিক আছি। সুমি এসেছিল সকালে, তুই চলে যাওয়ার পর। সুমি কি বললো? ওকে কাল সকালে ছেলে দেখতে আসবে ওর বিয়ের জন্যে। বিয়ে? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। তোকে আমি সবসময় বলে এসেছি তুই কখনো ভুল করবি না, কিন্তু এবার তুই অনেক বড় ভুল করেছিস। মেয়েটাকে কষ্ট দিয়েছিস। হ্যালো সুমি, এসবের মানে কি? তোমার বিয়ের কথা কেন আসছে? ঠিক শুনেছ। তুমি কি পাগল হয়েছো? আমি এই বিয়ে হতে দেব না। কি করবে? বিয়ে ভেঙে দেবে? কবার ভাঙবে? আমি তোমাকে বিয়ে না করলেও? সুমি, তুমি শুধুই আমার, এটা হতে পারে না। আকাশ, তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম ভালোবাসা হলো এক ধরনের গিভ অ্যান্ড টেক। তুমি যেমন অধিকার নিয়ে আমাকে বলছো, সেই অধিকার আমারও ছিল। হঠাৎ তুমি এত পাল্টে গেলে কি করে? হঠাৎ? আকাশ, তোমার কাছে হঠাৎ মনে হচ্ছে? আমি জানি এই একটা মাস রাত দিন আমার কিভাবে কেটেছে। প্রতিটা রাতে আমি কেটেছি, আর তোমার কাছে হঠাৎ মনে হচ্ছে? হবে তো। সময় নষ্ট করার মতো সময় তোমার কোথায় ছিল? সুমি প্লিজ মাফ করে দাও, এতটা নিষ্ঠুর হবে না প্লিজ। ছি আকাশ, এইসব কি বলছো? ক্ষমা তো আমি চাইব, আমাকে ক্ষমা করে দিও।
ভাঙতে চাও ভেঙে দিও, কিন্তু আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নিয়ে আমার সংসার করা হবে না। ভালো থেকো আকাশ। হাই। মা পরে পরে পরে, এখন উঠবো না, পরে আরো ঘুমাবো। মা তুমি এত সকালে হঠাৎ? ভেতরে আসবো নাকি দরজায় দাঁড়িয়ে সব বলবো? আমি জানতাম তুমি আসবে। রাগ করে তুমি দূরে কখনোই যাবে না। সরি, আমি নিজের ইচ্ছায় আসিনি, কারো অনুরোধে এসেছি। মা ফোন করেছিল? তুমি জানো না মা তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারে না। না, খালা বলেনি। তাহলে তোমার রানুর অনুরোধে এসেছি। সুমি, আবার শুরু করলে? আমার রানু মানেটা কি? চিৎকার করবে না। তোমার না কার সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। রানু আমাকে ফোন করে বলল অন্তত একবার যেন তোমাকে আজ নিয়ে যাই। আমি কোথাও যাব না। কেন? ভয় কিসের? আমি তো সরেই দাঁড়িয়েছি। এখন তোমাদের মিলনটা যদি করাই তাতে ক্ষতি কি? কিসের মিলন? এসব কেন করছো? নাকি তোমার নিজের পথটা পরিষ্কার করছো? মানে তোমার বিয়েটা না ভাঙিয়ে এই ভয়? আকাশ, আমি রানুদের মতো নই। ভালো মানুষের ভান করে, অসহায় প্রমাণ করে আমি অন্যের করুণার পাত্র হতে চাই না, আর অন্যের মানুষ কেড়ে নিয়ে রানুও হতে চাই না। শাট আপ। যা মনে হচ্ছে তাই বলে যাবে? সরি সরি, আমি ভুল বললাম। তুমি যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদেরকে বেরোতে হবে। আমি যাব না। তুমি যাবে। এসো। আকাশ, কি খুব রাগ করে আছো আমার উপর? না, তোমার উপর রাগ করবো কেন? যে নিজের মানুষ সেই তো বুঝলো না আমাকে। আমার মনে হয় এবার আমি যেতে পারি। রান্নাপু, আমার তো কাজ শেষ, আমি এখন আসি। কোথায় যাচ্ছ? একটু বসো,
কথা বলি প্লিজ। সুমি, তুমি যা ভাবছো তা ঠিক না। আমিও একটা মেয়ে। তুমি হয়তো তোমার জায়গা থেকে ঠিক ছিলে, কিন্তু চোখে যা দেখা যায় তার সবটাই সত্য নয়। দেখার দৃষ্টিটাই আসল। আকাশই আমাকে শিখিয়েছে মানুষের বিশ্বাসী সম্পর্কের মূল ভিত্তি। আমার একটা অতীতের কথা তোমাদের বলা হয়নি। আমার বয়স 18-19। ভালোবেসে বিয়ে করেছিলাম সাজ্জাদকে। ও খুব ভালো ফটোগ্রাফার ছিল। মুগ্ধ হয়ে আমি ওর ছবি দেখতাম। এক সময় দুজনেই পাড়ি দিলাম বিদেশে। সুখী ছিলাম। দুজনেই অড জব করতাম। সাজ্জাদের ছবির নেশা আর আমার কাজের চাপ, দুজনে মিলে হয়ে গেলাম যন্ত্রের মতো। একসাথে সময় কাটানোর মতো সময় পেতাম না। দূরত্ব বাড়তে থাকলো। সাজ্জাদের সঙ্গে আকাশের একটা মিল। ও কখনোই মুখ ফুটে বলেনি মিস ইউ। একসময় মনে হলো জীবন এরকম কেন। রাগ করে চলে আসলাম ঢাকায়। খালার বাসায় উঠলাম। কোথায় যেন নিজস্বতা হারালাম। এখানে আসলাম, আকাশকে দেখলাম। অন্যের উপকার করা, বন্ধু হয়ে পাশে থাকা, সব মিলিয়ে একজন ভালো মানুষ পেলাম। কিন্তু কিন্তু বন্ধু ছাড়া আর কিছুই না। বিশ্বাস করো,